আজকে আমি রেড চিকেন গ্রেভি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে লবণ, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার আর ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর গরম তেলের মধ্যে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পরে কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে জিরা বাটা দিয়ে আর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা জাস্ট একদম হালকা করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব 2টো টমেটো কেটে। তারপরে এই টমেটোটার পেঁয়াজটা হালকা জাস্ট রসে করে নিয়ে ফ্রাই করে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে চারমগজ আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে একদম সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব কসুরি মেথি একদম সামান্য পরিমাণ। তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্ট আর আদা রসুনের পেস্ট ভালো করে দেওয়ার পরে এটাকে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর আধা চামচ মতো হলদি গুঁড়ো। তারপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে টমেটোর আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই টমেটোর পেস্টটাকে অনেকক্ষণ ধরে ভালো করে আমি এখানে কষিয়ে নিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু জল দেব। তারপরে 1 চামচ মতো ফুড কালার দেব। তারপরে যে ফুড কালারটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এখানে এবার চিকেন গ্রেভি মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো। তারপর একটুখানি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে দেওয়ার পরে এখানে আমি টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি বন্ধুরা। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে, যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। চিকেনটা যেহেতু অর্ধেকের বেশি ফ্রাই করা হয়েছে, ভালো করে চিকেনটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আছে, তো এখানে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে যে কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো, একসঙ্গে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ একদম 1-2 চামচের মতো জল ইউজ করেছি। তো তারপরে এটাকে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দেখুন কি সুন্দর কালারটা এসেছে। তারপরে এবার আমার চিকেনটা রেডি হয়েই এসেছে। এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম সামান্য পরিমাণ উপর থেকে, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কাসুরি মেথি, তারপরে আমার রান্নাটা রেডি। এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এটা নান, পরোটা, রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।